গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি দেখো দীঘাতে। এখানে নেমেছি প্রায় সকাল 6টা নাগাদ, আর এসে রুমে গিয়ে একটু রেডি হয়ে টিফিন করে আর সমুদ্রের দিকে ঘুরতে বেরিয়ে গেছি। দীঘাতে আসার কথা ছিল আর ছিল না, মানে কি বলবো, কনফিউজ ছিলাম, যা সেই জন্য আমি বাড়ি থেকে ভিডিওটা করে দেখাতে পারিনি। এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছে। আর আমি তো এতটাই ব্যস্ত ছিলাম, মানে কি করব, সেই জন্য তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি আসাটা। যাই হোক, এখানে দেখো পরিবেশটা তো খুব ভালো লাগছে। ওই দেখো গাছের পাশে যারা বসে আছে, ওরা এখানে নাইটে ছিল এইভাবে বিছানা করে ফাঁকা জায়গার মধ্যে, কারণ ওরা এক নাইটের জন্য এসেছে। আমি সেটা দেখে দেখে যাচ্ছিলাম আর ভিডিও করে করে যাচ্ছিল। এই যে হাসলাম না, এখানে একজন আমাকে জিজ্ঞাসা করছে, কী দিদি আপনি কি ইউটিউবার? সেই জন্য শুনে আমার হাসি পেলো। অ্যাকচুয়ালি ইউটিউবার তো দূরের কথা, তার আশেপাশেই যেতে পারলাম না, এখন থেকে বলছে ইউটিউবার, হাসি তো পাবে। তো যাই হোক, আমার দিকে অনেকে দেখছিল আমি এইভাবে ভিডিও করছিলাম বলে। এখানে এসে একটু বসলাম সমুদ্রের কাছে, এসে মনটা ভরে গেল খুশিতে, কারণ এরকম সিচুয়েশান দেখলে কার না ভালো লাগে বলো। সেই জন্য খুব মনে মনে আনন্দ পাচ্ছিলাম। কিন্তু একটা সমস্যা, কি বলো তো, প্রচণ্ড রোদের মধ্যে ছবিটা বেশ কালো কালো আসছিল। কি ভিডিও করছি আমি নিজেই বুঝতে পারছি না, আদৌ কালো আসবে না ফ্রেশ আসবে না অন্ধকার দেখাবে, আমি নিজেই কনফিউজ হচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে ভিডিওটা করলাম আর করছি দেখো। আর সবটা দেখার জন্য তোমাদের সাথে থাকতে হবে। এদিকে ডাব টাব খেয়ে চলে এলাম নিচে, সমুদ্রের কাছাকাছি নিচে চলে এলাম। আমার ছেলে আর আমার ভাগনা, আমার ছেলে বলছে গাড়িতে চড়বো দেখো, আর আমার ভাগনা বলছে ঘোড়া চড়বো। দুজনে এই নিয়ে কথা হতে হতে গাড়িও চড়লো ঘোড়াও চড়লো। তো যাই হোক, ঘোড়াটা দেখো এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে একটু রিলস বানিয়ে নিলাম ঘোড়ার সামনে। ছবিগুলো একটু অন্ধকার আসছিল, তো কিছু করার নেই, ক্যামেরা ধরার লোকটা তো ভালো ছিল না, সেই জন্য সেই কারণে। ওই দেখো আমার ছেলে আর আমার ভাগনা এদিকে ঘোড়া চড়ছে, আর আমি এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে এই মানে ভিডিওটা করছি। আর ওরা এদিকে ঘোড়া চড়তে ব্যস্ত। এই সময়টা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু তার মানে কিছুক্ষণ পরে আশা করছি ভিড় হয়ে যাবে, তোমরা সেটা দেখতে পাবে অবশ্যই। একটু ফাঁকা ফাঁকা লাগছে, তোমাদের মনে হবে দীঘাতে এত কম লোক কেন। আমরা একটু অনেক তাড়াতাড়ি এসে পড়েছি, অনেক সকাল সকাল এসে গেছি এখানে, সেই কারণে দুপুর টাইমটা তো অনেক লোক থাকে। দেখো এখন ঢেউটা না একটু হালকা আছে, হালকা হালকা ঢেউ আসছে। আর পুরীর মতো ঢেউটা না, দীঘার ঢেউটা একটু কম। পুরীর যেমন ঢেউটা হয়, বাবারে উথাল ফাথাল, দেখলে তো বুকের মধ্যে গুড়গুড় করে, মানে ভয় করে, কেমন যেন মনে হয়। আর আমি সত্যি কথা বলতে গেলে এই সমুদ্র, ঢেউ, নদী, পুকুর, এই জল জিনিসটা দেখে না আমি ভীষণ ভয় পাই, সত্যি কথা বলতে। আমি কিন্তু প্রচুর সাঁতার কাটতে পারি, পুকুরের এপার ওপার আমি হতে পারি, কিন্তু কী বলো তো, এই সমুদ্রের ঢেউটা না আমার খুব ভয় করে। জানি না কেন ভয় করে। আমি টোটালি আমি ঢেউ খাই না, ঢেউয়ের আনন্দটা আমি উপভোগ করতে পারি না। পুরীতে যাই কিংবা দীঘাতে, আমি এই আনন্দটা আমি জাস্ট দূর থেকে দেখি আর মনে মনে আনন্দ উপভোগ করি। যারা সবাই যায়, আমার হাজব্যান্ড বলো সবাই, এই দেখো আমার ভাগনা ভিজে গেছে, ও একটা তারা মাছ নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, মামি সবাইকে দেখাও, তারা মাছটা দেখো। দেখে তো আমার খুব ভালো লাগলো। যাই হোক, নতুন কিছু দেখলাম, তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আর ওরা সবাই ঢেউ কাটছে, আমার ভাগনা, আমার ছেলে, আমার ননদ আছে, তোমাদের দাদাভাই আছে, সবাই আছে। কিন্তু আমি দেখো এই এক হাঁটুর বেশি জলে আমি নামতে পারি, তাই এক হাঁটু হয়নি, অনেকটা ওপরেই আমি দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি, রিলস বানাচ্ছি, ভালো লাগছে, গান শুনছি। কিন্তু আমার ভীষণ ভয় করে। আমার ছেলে গেছে কতটা জলে জানো, সেটাও আমার খুব ভয় করছে যে ছেলেটা গেছে, কিন্তু আমি যাইনি। কারণ আমার তো জানো ভয় ভয়টা কাজ করে ভীষণ। তা যাই হোক, সেটা এত রোদের মধ্যে না মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আর আমি দাঁড়াতে পারছি না এখানে। ওরা জলের মধ্যে আছে, ওদের ভালো লাগছে, কিন্তু আমি মানে উপরে আছি তো, একা একা বোরিং ফিল করছি ভালো লাগলেও। তো যাই হোক, অবশেষে এত রোদে গরমের মধ্যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটু সমস্যার জন্য আমি তো ওপরে উঠে এসে বসলাম। বসে তারপরে দেখো আসার সময় এই জিনিসটা দেখতে পেলাম, কতটা ট্যালেন্ট নিয়ে এরা এইভাবে খেলা দেখায়। দেখো আমার তো ভীষণ ভালো লাগলো, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর এটা কেমন লাগলো একটু জানাবে। টাটা।